আচ্ছা, এখন আমি এটাই দেখাবো সরাসরি কাজ যে আমি কিভাবে একটা প্রোফাইল ব্যাকলিংক করব ক্লায়েন্টের জন্য। আমার সমস্ত তথ্যগুলা, আমার এর জন্য আমার যা যা লাগে, আমার ইমেল, তারপরে হচ্ছে আমাদের যে তথ্যগুলি আছে এবং হচ্ছে আমাদের যে ইমেজগুলি আছে সবগুলো কিন্তু আমরা অলরেডি কালেক্ট করে রেখে দিলাম। রাখার পরে এখন আমার কাজ শুরু। দেখছেন কিভাবে কাজ করতে হয়, অনেকগুলো কালেক্ট করে সেট করতে হয়, তারপর আমার কাজটা করতে হবে। ওকে ফাইন, এতটুকু করার পরে এখন যাব হচ্ছে আমি যে লিংকে আমি সাবমিট করব, এই লিংকটার মধ্যে সাবমিট করব। এই লিংকটাতে আসার পরে দেন হচ্ছে আমাকে কি করতে হবে, প্রথমে সাইন ইনে ক্লিক করব, কারণ এখানে সাইন আপের কোনো বাটন নাই। ট্রাই ফর ফ্রি, আচ্ছা এখানে ট্রাই ফর ফ্রি আছে। আমি সাইন ইনে ক্লিক করে দেখি যে আমার কোনো সাইন আপের বাটন আসে কিনা। সাইন আপের বাটন যদি না আসে তখন আমি ট্রাই ফর ফ্রিতে আমি ক্লিক করে আমি যাব। ওকে, এই সাইটে গিয়ে আমি সাইন আপ করব প্রথমে আমার জিমেইল দিয়ে, তারপরে হচ্ছে আমি ক্লায়েন্টের যে তথ্যগুলো আছে দিয়ে দিব, আমার কাজ। ওকে, সিম্পল কাজ, সিম্পল। এই ওয়েবসাইটে এখানে আসার পরে আমাকে বলা হয়েছে যে আপনি আপনার জিমেইলটা এবং পাসওয়ার্ড দেন, কিন্তু আমি তো সাইন আপ করব, কিন্তু এখানে সাইন আপের বাটন নাই। তাই কি করব, সরাসরি হচ্ছে আমি আমাদের এখান থেকে এখানে ওয়েবসাইটে আসুক, ওয়েবসাইট থেকে হচ্ছে আমার যে ট্রাই ফর ফ্রি লেখাটা ছিল ওই লেখার মধ্যে আমি ক্লিক করব। ওই লেখার মধ্যে ক্লিক করলে সরাসরি আমার সাইন আপের বাটনটা আসবে। নেট প্রবলেম করতেছে। এখন থেকে ট্রাই ফর ফ্রিতে ক্লিক করে কাজটা করব। আজকে নেটটা প্রবলেম করতেছে। আচ্ছা, ওই সাইটে লুট হইতেছে, তাই হচ্ছে আমি আরেকটা সাইটে যাই, আরেকটা সাইটে আমি নিয়ে আসি। আরেকটা সাইডে আমি আসি, সেম অ্যাকচুয়ালি হচ্ছে সাইটের সমস্যা না, সমস্যা হচ্ছে নেটের। ওকে, এই সাইটে আসার পরে প্রথমত আমাদেরকে কি করতে হবে, সাইন আপ করতে হবে, তারপর আমাদের কাজ করতে হবে। তো আমি এই সাইটে আসার পর দেখেন বাম পাশে সাইন আপ নামে একটা অপশন আছে। এই সাইন আপের মধ্যে আমি ক্লিক করব, আর কিচ্ছু করব না। সিম্পল ভাবে আমি সাইন আপের মধ্যে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে দেন হচ্ছে আমাকে এখানে কয়েকটা অপশন দিছে, বলছে এগুলোর মাধ্যমে আমি সাইন আপ করব কিনা। তো আমি আমার জিমেইলের মাধ্যমে সাইন আপ করব, তাই জিমেইলটাতে ক্লিক করলাম। তারপরে বলা হয়েছে ফুল নেম, আমি কি করব, আমার ফুল নেমটা দিয়ে দিই, এমডি রকি, জাস্ট আমার জিমেইলের নামটা দিয়ে দিব, আর কিচ্ছু না। তারপরে কি বলা হয়েছে, জেন্ডার, এই জেন্ডার থেকে আমি মেল দিয়ে দিব। তারপরে ইউজার নেম, এতক্ষণ যা দেখাইছি ইউজার নেম হচ্ছে আপনাদের শীট থেকে নিয়ে নিব, যে জিনিসটা আমি তৈরি করছিলাম ইউজার নেম, এটা কন্ট্রোল সি দিয়ে আমি ইউজার নেমটা দিয়ে তারপর হচ্ছে আমি ইউজার নেমটা এখানে বসিয়ে দিব। তারপরে বলা হয়েছে আমার জিমেইলটা দেওয়ার জন্য। তো আমার যে জিমেইলটা আছে আমি শীটে যাব, ওই শীট থেকে আমার যে জিমেইলটা আছে ওই জিমেইলটা আমি কপি করে নিয়ে আসবো। আমার জিমেইলটা এখান থেকে কপি করে নিয়ে এসে আমি এখানে পেস্ট করে দিব। তারপরে বলা হয়েছে জিপ কোড, তো জিপ কোড আমেরিকার একটা জিপ কোড আমি নরমালি দিয়ে দিই, ইউএসএ। জিপ কোড হচ্ছে পোস্টাল কোড। তো এই যে পোস্টাল কোডটা আমি নিব, তাহলে আমি একটা রিসার্চ করে আমার যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটার নিচে দেখি যে ওদের কোনো পোস্টাল কোড আছে কিনা, যদি থাকে ওদের ওয়েবসাইটের পোস্টাল কোড দিয়ে দিব। আর যদি না থাকে দেন হচ্ছে আমরা কি করব, আমরা আমেরিকার যে কোনো একটা পোস্টাল কোড আমরা দিয়ে দিব। ওকে ফাইন, আমাদের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে আসার পরে দেখি এখানে কোনো পোস্টাল কোড দেওয়া আছে কিনা। আমি একদম নিচে আসবো ওয়েবসাইটের,
ওয়েবসাইটের নিচে আসার পরে এখানে দেখেন কোন পোস্টার, আচ্ছা এই সাইটটা কোন দেশের? ফ্লোরিডা না? ফ্লোরিডা। তো আমি একটা কাজ করি, আমি এখানে লিখি ফ্লোরিডা, ফ্লোরিডা। তিনশো একচল্লিশ দেওয়া আছে। আচ্ছা এখানে কি দেওয়া আছে? অ্যাড্রেস এত এত, না পোস্টাল কোড দেওয়া নাই, তো পোস্টাল কোড আমি বের করে নেই। এই তো দেওয়া আছে 34291, তাই না? 34291। আচ্ছা ঠিক আছে, তার মানে ফ্লোরিডায় তো পোস্টাল কোডটা দেওয়া আছে। এই পোস্টাল কোডটা আমি কি করব? নিয়ে যাব। এই পোস্টাল কোডটা নিয়ে তারপর হচ্ছে পোস্টাল কোডে বসাই দিব। বসাই দেওয়ার পরে তারপর আমি সিলেক্ট করলাম জেন্ডার। এখন পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি দিব? আমি যে পাসওয়ার্ডটা তৈরি করলাম ওই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব, যে পাসওয়ার্ডটা আমার ক্রিয়েট করা হয়েছে। কন্ট্রোল সি দিয়ে আমি যদি কপি করে নিয়ে আসি, ওই পাসওয়ার্ডটা যদি আমি এই পাসওয়ার্ডের ভিতরে বসাই দেই, তখন আমার হয়ে গেছে। এখন বলছে বার্থডে, তো বার্থডে হচ্ছে আমি নিজের ইচ্ছা মতো একটা বার্থডে দিয়ে দিই। তো আমি বার্থডে ওনার দিয়ে দিই 1900, সরি এটা কি বলছে, মান্থ। মান্থ হচ্ছে আমি দিয়ে দিব 01। তারপরে হচ্ছে ডে, ডে হচ্ছে দিয়ে দিব হচ্ছে 10, এটা মনে রাখবো 10/1। তারপর 1992, এটা আমার ইচ্ছা মতো দিয়ে দিতেছি, এটাই আমি সব জায়গায় ইউজ করবো। মনে করেন 1992 10 তারিখ জানুয়ারি মাস, ঠিক আছে? ওইটা দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি আই এম নট রোবট, আই এম নট রোবটে ক্লিক করার পরে দেন হচ্ছে আমাদেরকে নিচে আসার পরে তারপর আমি একটু নিচে আসবো। আচ্ছা আমি একটু নিচে আসার পর দেখেন তারপরে হচ্ছে আমাদের টার্মস কন্ডিশনটা ক্লিক করে দিব। ক্লিক করে তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেন হচ্ছে আমার অ্যাকাউন্টে কি হয়ে গেছে? ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমাদেরকে এখানে কিছু কোয়েশ্চন বলা হয়েছে, যে ওইগুলো আনসার দেন। হোয়াট আর ইউ অ্যাবাউট, হোয়াট আর ইউ অ্যাবাউট, তো তোমার সম্পর্কে কিছু বলার জন্য তো আমি কি করব? ডিজাইনার, তারপরে হচ্ছে রাইটার, তারপর ব্লগার দিয়ে দিই। তারপরে হচ্ছে আমাদের কয়েকটা জিনিস আমরা নিজের মতো সিলেক্ট করে দিয়ে দেবো। তারপরে বলা হয়েছে টেক মি, এটা সেভ করে দরকার। এরপর বলেছে টেক মি টু মাই প্রোফাইল, আমি এখানে ক্লিক করব, আমার প্রোফাইলে আমি আসব। প্রোফাইলে আসার পর প্রোফাইলের ভিতরে আমি কাজ করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমি প্রোফাইলে ক্লিক করার পরে আমি আমার প্রোফাইলে আসলাম। এখন যে প্রোফাইল ব্যাকলিংক এর কাজই কি জানেন? প্রোফাইল ব্যাকলিংক এর কাজই হচ্ছে আপনি প্রোফাইলের ভিতরে সেট করে দিবেন ক্লায়েন্টের তথ্যগুলো দিয়ে। এখন বলছে আপনি ইমেইলটা ভেরিফাই করেন, তো আমি কি করব? আমার জিমেইলে যাব। জিমেইলে যাওয়ার পরে আমি যদি আমার জিমেইলে যাই, আমার জিমেইলের ড্যাশবোর্ডে আসব। ড্যাশবোর্ডে আসার পরে আচ্ছা আমি এখানে থাকি, এখানে থাকার পরে দেন হচ্ছে আমার জিমেইলের ড্যাশবোর্ডটাই আসি। আমি যদি আমার জিমেইলের ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডের ভিতরে দেখবো আমাদের যে সাইটে আমি এখন বর্তমানে লগ ইন করলাম, ওই সাইট থেকে হচ্ছে আমাকে ভেরিফিকেশনের একটা কোড পাঠাইছে। তো কোডটা দেখি কোথায় আছে? আদার্সে নাই, আদার্সে নাই, ফোকাসে দেখি আছে কিনা। এটা হচ্ছে এই সাইটটা, এই সাইটটার নাম মাই স্পেস। তো দেখি মাই স্পেস থেকে কোনো আমারে মেল পাঠাইছে কিনা। তারপর ইনবক্সে ক্লিক করি, ইনবক্সের ভিতরে আছে কিনা, অথবা জাঙ্ক ফাইলে ক্লিক করি। মাই স্পেস পাইছি না? এই জাঙ্ক ফাইলের ভিতরে পাইছি। এখানে আমি যাব, যার পর এটা হচ্ছে আমাদের কি দিছে? আমাদের ভেরিফাই কোড দিছে। তো আমি কি করব? এখান থেকে ভেরিফাই এর মধ্যে ক্লিক করে দিব। আজকে নেট প্রবলেম, তো লোড হইতে একটু প্রবলেম হইতাছে। এই যে ভেরিফাই অপশনটা আছে, এই ভেরিফাই যদি আমি সরাসরি ক্লিক করি, ভিজিট লিংক, এখানে ক্লিক করলে আমি কি করতে পারবো? সরাসরি আমি ওয়েবসাইটে আসতে পারবো। যদি সরাসরি আমার ওয়েবসাইটে আসতে পারে, বাকি টেপগুলো আমাদের প্রয়োজন নাই, অলরেডি আমার ডান, আমার কোনো প্রয়োজন নাই। তখন আমি এই প্রোফাইল লিংকে আসার পরে এখান থেকে আমি খুঁজবো আমার প্রোফাইলটা কোথায় আছে, ঠিক আছে? তো এখানে বলছে যে আমার ভেরিফাই করার জন্য, অলরেডি তো আমি ভেরিফাই করছি, কোনো সমস্যা নাই, ভেরিফাই আমার করা হয়ে গেছে। আমি এখান থেকে হচ্ছে আমি প্রোফাইলটা খুঁজবো, আমার প্রোফাইলটা কোথায় আছে। তো সেটিং এ আসি, এই যে আমাদের এখানে সেটিং থেকে আছে এডিট প্রোফাইল, এই প্রোফাইলে আমি যাব। এখন হচ্ছে আমাদের ব্যাকলিংকের কাজ এখান থেকেই শুরু। আমি এডিট প্রোফাইলে যাব, আমার তো অলরেডি করছি না আমরা।
আমরা তো ভেরিফাই করছি, তাহলে বারবার ভেরিফাই আসতেছে কেন? এখানে আসার পরে বারবার ভেরিফাই আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার সাইন ইনে ক্লিক করব। কি কোনো সমস্যা নাই, আমি আবার ভেরিফাই করে ফেলি। আমি আবার লগ ইন করি, দেখি নেই কিনা। ওকে, আমি এই সাইটটা সাইন আপ করে সাইন ইন আবার করলাম আর কি, যেন প্রবলেমটা ফেস না করতে হয়। এরপর বারবার ভেরিফাই চাইতেছে কেন? আমি ভেরিফাই করে নিস। আচ্ছা, আমি আবার রিসেন্ট কোড পাঠাই। রিসেন্ট কোড পাঠানোর পরে দেখি আমার এখানে আসে কিনা। ও লোডিং হইতাছে, দিকে মনে হয় এই প্রবলেমটা ফেস করতেছি। ওকে ফাইন। লোড হওয়ার পরে এই প্রবলেমটা ফেস করতেছি কেন? আচ্ছা, লোডিংটা কমপ্লিট হয় না। এখন দেখি এটা এখন আমার ইনবক্সে নিয়ে আসছে। আমি নিয়ে আসার পরে দেন হচ্ছে আমি কি করব, ভেরিফাই ক্লিক করি। এখন দেখি ঠিকঠাক আছে কিনা। আশা করি এখন ঠিকঠাক থাকবে। এতক্ষণ জাঙ্ক ফাইলে ছিল তো একটু প্রবলেম মেবি ফেস করতে হয়েছে, হয়তো বা। আচ্ছা দেখা যাক, সমস্যা নাই। তারপরে আমি এখানে আসার পরে আমাকে কি করতে হবে, আমার খুঁজে বের করতে হবে আমার প্রোফাইলটা কোথায়। আমাকে খুঁজে বের করতে হবে। তো আমি আমার প্রোফাইলটা খুঁজবো যে এখান থেকে কিভাবে আমি আমার প্রোফাইলটা সেট করব। তো এখানে আসার পরে আমি সেটিং বাটনে আসবো অথবা আপলোড বাটনে আসবো। তো দেখি আমার সেটিং বাটন আছে কিনা। আমি যদি আপলোড বাটনে আসি তখন আমি আপলোড ফাইল আপলোড করতে পারবো। তো আমি একটা কাজ করি, এখান থেকে আমি সেটিং বাটনে আসবো, যেখান থেকে আমি আমার প্রোফাইলটা সেট করব। তো আমি এখানে আসার পরে আমি মাই স্পেসে ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে আমি দেখি আমার প্রোফাইলটা কিভাবে সেট করব। প্রোফাইলটা সেট করার জন্য এমডি রকি, আচ্ছা এমডি রকিতে ক্লিক করার পরে দেখেন আমার প্রোফাইলটা আসছে। এই প্রোফাইলটা আসার পরে এডিট প্রোফাইল, এখন হচ্ছে এই প্রোফাইল এডিট করে এই লিংকটা হচ্ছে আমি ক্লায়েন্টকে দিয়ে দিব। আমার কাজ শেষ। কিভাবে দিব দেখাবো।